ভারতের ঐক্যের ছবি আমাদের দেখাতেই হবে বলেছেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে লেখেন, লোকসভার বিরোধী দলনেতা সংসদের দুই কক্ষের বিশেষ অধিবেশনে ডাকা হোক এবং চিঠিতে প্রস্তাব রাহুলের এটাই, পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে ডাকা হোক সংসদের বিশেষ অধিবেশন। সমস্ত ভারতবাসী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আর এটা আমাদের দেখাতেই হবে। এই মর্মেই প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর। সেই সঙ্গে এই মর্মে চিঠি দেন কংগ্রেস সভাপতি খাড়গেও। সব মিলিয়ে কথা বলবো। আপনারা জানেন নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার সঙ্গে। আশিস দা, কি খবর রয়েছে এ বিষয়ে? গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা গতকাল সোমবার দেখেছিলাম যে জম্মু কাশ্মীর বিধানসভায় একটা ঐক্যের ছবি, এবং সেখানে যারা সরকার পক্ষ অর্থাৎ ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বাধীন ওমর আবদুল্লার নেতৃত্বাধীন যে সরকার পক্ষ এবং মূল বিরোধী পক্ষ বিজেপি, এই দুই পক্ষ এক হয়ে একত্রে একটি প্রস্তাব পাশ করেছে পহেলগাম হত্যাকাণ্ডের ব্যাপারে, তাকে নিন্দা করে। এবারে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব। তা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। কেননা এর আগে যে সর্বদলীয় মিটিং হয়েছে সেখানে পার্লামেন্টের ফ্লোর লিডার্সদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করেছেন, অন্য মন্ত্রীরাও ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান ভূমিকা নিয়েছিলেন। কিন্তু এবারে যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে সংসদের, সরাসরি সংসদের অধিবেশন ডাকা হোক এবং সংসদে সবাই, শাসক পক্ষ বিরোধী পক্ষ যারা মাঝামাঝি আছে যে সমস্ত দল, তারা সবাই মিলে যদি একটা ঐক্যবদ্ধ ছবি বিশ্বের কাছে তুলে ধরতে পারে যে অন্তত এই ব্যাপারে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের রাজনৈতিক স্তরে কোনো মতানৈক্য নেই, গোটা ভারত ঐক্যবদ্ধ, এই ছবি তুলে ধরা দরকার বিশ্বের কাছে। এটাই রাহুল গান্ধী বলছেন এবং সেটা তুলে ধরবার ক্ষেত্রে সংসদে একটা প্রস্তাব পাশ করা বা সংসদে সবাই মিলে একটা ঐক্যের ছবি দেখানোর মতো ভালো জিনিস তো আর কিছু হতে পারে না। প্রকৃতপক্ষে এর কোনো বিকল্পও হয় না, যেহেতু সংসদ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তৈরি, সারা ভারতের মানুষ নির্বাচিত করে তাদের পাঠিয়েছেন। সুতরাং সংসদ যদি ঐক্যবদ্ধ হয়ে একটা কিছু প্রস্তাব নেয় বা একটা কোনো অবস্থান নেয়, তাহলে সেটা নির্বাচিত যেহেতু গোটা ভারতের একটা ঐক্যের ছবি সেখানে ধরা পড়বে। সেই কারণেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, যিনি রাজ্যসভার সদস্য এবং কংগ্রেস দলনেতা, তিনিও চিঠি দিয়েছেন একই মর্মে। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা থেকে কংগ্রেস প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন দুই নেতা। এখন যদি সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয় তাহলে সেটা কিন্তু একটা বড় ঘটনা হতে চলেছে। তবে এ ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী এবং সরকার পক্ষ। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম, নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার সঙ্গে। ভারতের ঐক্যের ছবি আমাদের দেখাতেই হবে এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী। সেই সঙ্গে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, এই মর্মেই প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর। মল্লিকার্জুন খাড়গে তিনিও চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে।